মুমিন যে ইমানদারের পাকা, তার কাছে ঠান্ডাও কিন্তু হেরে যাচ্ছে, ঠিক না বেটে? কোনো ব্যাপারই নয়, উঠে তরতর করে চলে গেলে ঠান্ডা থেকে অবাক হয়ে গেলি, কি রে বাবা, অন্যজন সব লেপ টেনে উ করে কাঁপছে, আর ও তো উজু টুজু করে পানি দিয়ে ভেসে ভালো করে ঘষছে, শুকনো থাকে, আবার শীতকালে এমনি ফাটে, আবার শুকনো থাকলে উজু হবে না, ভালো করে ঘষে টসে গিয়ে আল্লাহ একবার দাঁড়িয়ে গেল। আহারে, প্রেম যে করে সে প্রেমের মজা বোঝে। যুবকরা একবার জুড়ে যায় আল্লাহর সাথে, প্রেম বুঝবি। কি দুনিয়াকে প্রেম করছিস, সব ফল, সব ধোঁকা, সব ফল দুদিনের, আর আল্লাহ চিরস্থায়ী, তাকে প্রেম কর। চার কায়নাত সব এই বিনা খুঁটিতে আসমান জমিন দাঁড় করেছে, তাকে প্রেম কর। এই চোখ দিয়ে এক মুহূর্তে আসমান, এক জমিন যে দেখাতে ক্ষমতা, তাকে প্রেম কর। এই জবান কত সুন্দর কথা বেরোচ্ছে ফটাফট, কে সৃষ্টি করেছে, তাকে প্রেম কর। আহা, মায়ের রেহেমে সামান্য একটুখানি পানি গেল, 40 দিন পরে নকশা হচ্ছে আস্তে 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 আস্তে, সেটা আবার 10 মাস 10 দিন পর দুনিয়ায় এলো, বড় হলো, সে বিয়ে করলো, তার শরীর থেকে আবার একটা মেয়ের রেহেমে গেল। কার কারিগরি এটা? সেই আল্লাহকে প্রেম করো, তাকে ভালোবাসো। ঘুরতে ফিরতে আল্লাহ আল্লাহ করো, দিবানা হয়ে যাও, একা বসে আছো আল্লাহ আল্লাহ করো, গান টান শুনুনি আল্লাহ আল্লাহ করো, কোরআন শোনো, কানে দিয়ে কোরআন শোনো, আস্তে আস্তে দেখবে তোমার দিল অটোমেটিক কাঁদবে, মন নরম হবে, চোখ দিয়ে পানি আসবে, দুঃখ যতই থাকো তোমার বোঝা কিন্তু হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহান। তাকে প্রেম করো। আর তাকে যে প্রেম করতে গেছে, দুনিয়ার ইবলিশ তারই পিছনে লেগেছে, আর যে তাকে প্রেম করে না, ইবলিশ তাকে তো ডিস্টার্ব করে না। জানছি তো আমার খদ্দের আছে, একে দিয়ে লাভ নেই, চালাচ্ছে চালিয়ে যান, ওই ভালোটাকে ধরতে হবে, ওর পিছনে ইবলিশ অনেক লাগে। কথা বুঝে আসছে না? আর ইবলিশ কি ডাইরেক্ট আসবে না, ইবলিশের প্রচুর চালা আছে, সেই চালাতে ঘর যে কাজ করানো হয়। কখনো সুন্দরী মেয়ে সেজে আসবে, কখনো বস্তা ভর্তি টাকা নিয়ে আসবে, কথা বুঝে আসছে না? কখনো বোম বন্দুক নিয়ে আসবে, নানান দিক দিয়ে তোমাকে শুধু একটাই কাজ, আল্লাহ থেকে সরিয়ে দাও। কথা বুঝছেন না? বলুন আমি কেন চুপ আছি, দুনিয়া জমিনে গেলে উত্তরটা পেয়ে যাবি। এ যুবকেরা, হযরতে জিবরাইল চলে আসলো, সাথে পাহাড় চলো ফেরেশতাকে নিয়ে আসলো। আল্লাহ নবীর জিসম মুবারককে দেবী জিবরাইল নিজের ডানা দিয়ে পরিষ্কার করতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে নবী পাকের হুঁশ ফিরে আসলো। আমার নবী পাককে জিবরাইল সালাম দিলে, সালাম দিবার পরে আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার ইশারাটা কোন করো, পাহাড় যেন ফেরেশতা রয়েছে, ওহুদ পাহাড়কে নিয়ে যে চাপিয়ে দেওয়া হবে, বা দুই পাহাড়ের বিচখানে টিপে মেরে দেওয়া হবে। আল্লাহ নবী কথা শুনে নবী আমার সিজদায় পড়ে গিয়ে কাঁদে আর বলে, ও নবী আল্লাহ পাক, এরা আমাকে চেনে না তাই মেরেছে। আমি নবীর বিশ্বাস একদিন এদের ছেলে আমাকে নবী বলে, আপনাকে আল্লাহ বলে, ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আহা, সেদিন যদি নবী বলতো, আল্লাহ এরা খুব কষ্ট দিয়েছে, দুনিয়ার রেখো না, থাকতো কি গো, জাহান্নামের কাঠ হতাম। সেই নবী কত দয়া দেখিয়েছে। জিবরিল বলল, আল্লাহ পাক আওয়াজ দিলে, জিবরাইল বুঝতে পারলি কেন এদেরকে মারি না? মারলে মদিনাওয়ালা কাঁদবে, তাই আজও আমাদেরকে মারে না। আজকে সেই নবীর খানদানের ছেলে আপনাদের গ্রামে এসেছি, খুশি না বেজার? যারা আমার নবীকে ভালোবাসে তারা খুশি, যারা ভালোবাসে না তারা কি খুশি না? সবাই খুশি হতে পেরেছে পৃথিবীতে? সবাই আল্লাহকে ভালো পেয়ে আল্লাহর জন্য খুশি নাকি? সবাই রাসূলের জন্য খুশি? তাহলে সেই তাদের আল্লাহ দাস নবীর গোলাম আমার জন্যই বা সবাই খুশি হবে কেন? সবাই হবে না। এ তো সিস্টেম। দুনিয়ায় দুটো দিক থাকবে, একটা ইবলিশ আর একটা রাসূলের দিক, আল্লাহর দিক, রহমানের দিক থাকবে। তুমি কোন দিকে থাকবে? তুমি যদি বলো নামাজ রোজা আর মাহফিলের জন্য আল্লাহর দিকে থাকবো, আর বাকি সব সংসার ব্যবসা ট্যাবসা সব ইবলিশের দিকে থাকবো, তুমি নিজেকে খুব চালাক মনে করতে পারো, তোমায় কিন্তু আল্লাহ পাক বিচার দেবে।
তোমার জিন্দেগির একটাই লক্ষ্য থাকবে, তোমার লাইফের একটাই উদ্দেশ্য থাকবে, আমার নিঃশ্বাস 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 প্রতিটা মুহূর্ত শুধুমাত্র আল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে রাজি। কোনো কাজ করতে গিয়ে দুনিয়ার সবাই তোমার উপরে বেজার হয়ে যাবে, লোক আমায় ভুল বুঝতে পারে, লোক আমায় রুকবে রুকুক, লোক আমায় জয়সা করতে দেবে না দিক, লোক আমাকে মারবে মারুক। আমার মাকসাদ যদি আল্লাহর জন্য থাকে আমি সব হারাতে রাজি আছি, ঈমান হারাতে আমি রাজি নয়। জোরে বলুন সুবহান। তোমাদের মাকসাদ এটা হওয়া দরকার। দুদিন তিন দিন এই আবহাওয়া, একদিন দুদিন তিন দিন কেটে যাবে, বুঝছেন না? বোঝেন না? এই রাত বেশিক্ষণ নয় কেটে যাবে, এই কুয়াশা ভোরবেলা বেশিক্ষণ নয় কেটে যাবে। সূর্য যখন ওঠে পাহাড়ে বরফের পাহাড়ও তখন গলে রাস্তা হয়ে যায়। জোরে বলুন সুবহান। আল্লাহ সব শিক্ষা দিচ্ছে, বান্দা নিরাশ হয়ে যাচ্ছি। ফেরাউনও মিটেছে, নমরুদও মিটেছে, সাদ্দাতও মিটেছে। যে মুসা চলে গিয়েছিল সেই মুসাকেই কিন্তু আমি মিশরের ক্ষমতা দিয়েছিলাম। জোরে বলুন সুবহান। তোরা নিরাশ হসনি, তোরা যদি আমার জন্য কথা বলি, তোরা যদি আমি আল্লাহ আমার মসজিদের জন্য কথা বলি, তোদের উদ্দেশ্য যদি মাদ্রাসা বাঁচানো থাকে, তোদের উদ্দেশ্য যদি কোরআনের ইজ্জতের রক্ষার স্বার্থে থাকে, তোদের ইজ্জত যদি মসজিদকে আবাদ করার লক্ষ্য থাকে, আযানের ইজ্জত রক্ষা করার লক্ষ্য থাকে, তোদের লক্ষ্য যদি থাকে গরিব এতিম মা বোনগুলোর পেটে খাবার আমার সৃষ্টিকে খাওয়ানোর লক্ষ্য থাকে, তোদেরকে বাধা দেবো আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে। ধৈর্য রাখবি, ওই পরীক্ষায় কামিয়াব করা ঠিক অবশ্যই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছে না? কেন? আমার আল্লাহ পাকের দোস্ত তো তিনি। যখন এমন করে তায়েফের লোকেরা এই কাজ করলো, তা আল্লাহ পাক ব্যবস্থা করে দিতে পারতেন না আগে? হ্যাঁ পারতেন না? সব ব্যবস্থা করে দিতে পারতেন। যদি বদরে আল্লাহ পাক ফেরেশতা নামাতে পারে, তাইফে পাঠালেন না কেন? সবই পরীক্ষা, যাতে করে আমরা দেখে শিক্ষা নিই। আরে রহমাতাল লিল আলামিন কি কষ্ট করেছে, তাকে তো আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে। আমাদের তো সামান্য, এত ধৈর্য হারা কিসের? একবেলা নাই খাওয়া হয়নি, নাই দুবেলা খাওয়া হয়নি, নাই কোনো কারণে 2 মাস ঘর ছাড়া। আরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে দিয়ে মদিনা শরীফে চলে গিয়েছিলেন হকের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জিন্দেগিতে এমনও ছিল 1 মাস পাহাড়ে বন্দী ছিল, গাছের পাতা ফলমূল খেয়ে জিন্দেগি যাপন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে শিক্ষার জন্য আল্লাহ পাক আমার নবীর জিন্দেগিতে করিয়েছে। নবী সব ধৈর্যের সাথে পদক্ষেপ নিয়েছে। মুমিনের বৈশিষ্ট্যই হলো মুমিন বিপদ এলে ধৈর্য ধারণ করে। হ্যাঁ, মন খারাপ হয়, মন তো কারোর উপর জোর চলে না, খারাপ হয়ে যায়, কিন্তু তওবা করতে হবে। আল্লাহ আমি যেন ভেঙে না পড়ি, আমি ভুল রাস্তায় না চলে যাই, আমি যেন ঠিক দিকে থাকি। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, গরীব অসহায় দিন দুঃখী মানুষের ভালো মন্দ বিবেচনার পক্ষে যেন থাকি, এদিকে খেয়াল করতে হবে। বাপেরা, নওজওয়ানেরা একদিন মক্কার বাজারে হঠাৎ করে ভিড় লেগে গেল। বহুত মানুষের ভিড়। কি ব্যাপার কি ব্যাপার? দেখছে একটা মহিলা অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা বোনেদের ইজ্জত কত মহান, বুঝতে পারছেন? আর আজকের মহিলা না, রাসূলের পিরিয়ডে নবীর হাতে হাত দিয়েছে সেই মহিলা। শুনছেন? অর্ধ উলঙ্গ, হাত পা বাঁধা অবস্থায় তাকে টেনে টেনে নিয়ে আসা হয়েছে। শোনো মা বোনেরাও শোনেন, একদিন সংসারে অভাব বলে মাথা খারাপ হয়ে গেলে হবে না। আল্লাহর পরীক্ষা। স্বামীর কাল ইনকাম ভালো ছিল, আজকে নেই, ধৈর্য রাখবে, সবর করতে হবে। আবার কেউ কোথায় ফ্রি খানা দিল, লেলমিল হবে না, দেখতে হবে খানাটা ঠিক আছে নাকি, কিসের পয়সা না পয়সা, কিসের খাবার না খাবার দেখতে হবে, কোথা থেকে আসছে না আসছে সব জানতে হবে, জেনে বুঝে খেতে হবে। বাবা কি গো, ভুল বলছি নাকি? কেন আমি বললাম তো, আমাকে ধরুন আমার আব্বা একটা হুকুম করলেন, যা বাবা মাঠে গিয়ে
এই কাজগুলো আরগুলো সব করে আয়, সব কাজ টাজ করে সন্ধ্যেবেলা ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে যখন আরামের বিছানায় একটু ঘুমাবো, জিন্দেগিটা শান্তি, তাই তো নাকি? কিন্তু যতক্ষণ আমি খাচ্ছি টাচ্ছি অনেক কষ্ট হচ্ছে। এটা বুঝাবার জন্য বলছি, আমার আল্লাহ আমাদেরকে কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর কাজ দিয়ে পাঠিয়েছে। কি কাজ? যে কাজ করলে আমি খুশি সে কাজ পাবো, যে কাজ করলে আমি খুশি নাই করবো। কথা বুঝে আসছে তো নাকি? এই যদি আমরা করে যেতে পারি, ঠিক ফ্রেশ হয়ে আল্লাহ জান্নাতের আরামের ঘুম দেবে, জান্নাতে হুর দেবে, নানা রকম খাদ্য দেবে, কোনো জিনিসের অভাব হবে না, সেখানে কিন্তু আপনি আমি শান্তি থাকবো। আর যদি কাজ না করে ঘরে ঢুকতে পারি, বাপ যেমন বলো দূর হয়ে যায়, মুখ খারাপ করে দূর হয়ে যায়, একটা কাজ করতে পারিনি, তা বাপ বুঝাবার জন্য বলছি, তো সামান্য ব্যাপার। তাহলে আমার আল্লাহ সব দিল ফ্রিতে, আর জান্নাতটা ফ্রিতে দেবে? কি শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? চারটে বন্ধু করার কথা, যদি অসুবিধা বলুন আগে ছেড়ে দিচ্ছি। আমি 6টা অবধি করবো না। শোনো, প্রত্যেককে একসাথে আসরের নামাজ পড়তে হবে, একসাথে মাগরিবের নামাজ পড়তে হবে। প্রত্যেককে একটা ফসকে গেলে কিন্তু অসুবিধা আছে। আমি শুধু ওয়াজ করে যাবো, তুমি নামাজ কাজা করে ওই যে ঘুরবে, আবার দেশে আবার দাঁড়িয়ে যাবে না, নামাজটা তো পড়তে হবে। এইটাই তো আল্লাহ কাজ করতে পাঠিয়েছে। নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, মা বাপকে ভালোবাসবি, হালাল ইনকাম করবি, কোটি কোটি টাকা ইনকাম কর না, হালাল কর, কোনো অসুবিধা নেই। এটা তো কাজ। মানুষের সেবা করবি, গরিব মানুষ, অসহায় মানুষের সেবা করবি, এগুলো সব কাজ। বাপের আমি যে কথা বলছিলাম, মক্কার বাজারেতে বিশাল ভিড় হইচই হচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার? দেখছি একটা মহিলা অর্ধ উলঙ্গ অবস্থাতে, তাকে পায়ে হাতে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হচ্ছে। সবাই বলছে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি অপরাধ? তাকে জোর করে শুইয়ে দেওয়া হলো গরম পাথরের ওপরে। শুনছেন? বালি পাথরের উপরে জোর করে শুয়ে দেওয়া হলো। বুকে ভারী পাথর চেপে দিল, এক গরম, মরুভূমি এলাকা জানেন না কত গরম, আবার ভারী পাথর, নিঃশ্বাস নিতে পারছে না, বুক জাম হয়ে গেছে। সবাই বলছে কি হয়েছে, কি হয়েছে, কি করেছে, কি করেছে? আওয়াজ দিয়ে বলে, প্রিয় মুহাম্মদকে ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। লোক আর বুঝতে বাকি রইল না, একটাই কাজ করে ফেলেছে, মিথ্যা ছেড়ে দিয়ে সত্যই এসেছে, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত ধরেছে, শয়তান ছেড়ে দিয়ে আল্লাহ ধরেছে, জিনে ব্যভিচারী রাস্তা ছেড়ে দিয়ে সৎ রাস্তা ধরেছে, এক কথাতে আল্লাহ আল্লাহ নবীকে মেনে নিয়েছে। যুবকেরা নাই সত্যের রাস্তায় আসার জন্য কখনো জুলুম হয়েছে, আজ হবে, কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু তুমি সামান্য দুনিয়া জ্বালা যন্ত্রণা যদি ধৈর্য হারা হয়ে যাও, তাহলে জাহান্নামের আযাব তো খাটতে হবে। দুনিয়ায় 1000 বছরের যন্ত্রণা, জাহান্নামের 1 ঘন্টা আযাবের থেকেও বেশি নয় গো বাবা, কম। 1000 বছর যদি দুনিয়ায় কেউ যন্ত্রণা ভোগ করে, আর জাহান্নামে যদি 1 ঘন্টা থাকে, ওই 1000 বছরটা 1 ঘন্টার কাছে কম শাস্তি হবে। জাহান্নামটা এত কঠিন, একটা জুতো পরিয়ে দেওয়া হবে, সব থেকে কম শাস্তি জাহান্নামে একটা জুতো পরানো হবে। ওই জুতোর তাপেতে, গরমেতে পুরো শরীর, মাথার মগজ টগজ সব গলে গলে ঝরে পড়ে যাবে, আবার তৈরি হবে, আবার হবে, আবার ধরবে, আবার পড়বে, আবার হবে। গল্প বলছি না, মানছেন তো? গল্প বলছি না, আমি বিপদে পড়ে যাবে। যুবকেরা, আজ আমার কথা তুমি নাও মানতে পারো, রক্তের গরম আছে, টাকার গরম আছে, দুনিয়াদারি পাওয়ারের গরম আছে, মনে রেখে দিও গো। আজ মিশরের জমিনে চলে যাও, পৃথিবীর রাজা ছিল ফেরাউন, তার গরম আল্লাহ কাটিয়ে দিয়েছে, নমরুদের গরম কাটিয়ে দিয়েছে, সাতরাদের কাটিয়ে দিয়েছে। আবু জেহেল নবীর জন্য কুয়া করেছিল, ও বেটা নিজেই কপাল করে পড়েছে, তারও গরম কাটিয়ে দিয়েছে। এ যুবকেরা, রক্তের গরম বেশি দিন থাকে না গো, যৌবনের গরম বেশি দিন থাকে না গো, টাকার গরম বেশি দিন থাকে না গো, পাওয়ারের গরম বেশি দিন থাকে না গো। নদীর এর পারে
আর একবার করে। আজ তোমার কাছে টাকা, কাল আমার কাছে আসবে, আজ তোমার কাছে পাওয়ার, কাল আমার কাছে আসবে। কিন্তু আমার আল্লাহ তিনি একমাত্র পাওয়ারের মালিক। আল্লাহ হুসাইয়ুল কাদির, সর্বশক্তিমান হলো আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সেই আল্লাহ জানিয়ে দিল বান্দারে, এই জমিনে আমার দাসত্ব করি, জমিন আমার কথা মতো চলি, তাহলে দুনিয়া জমিনে তোকে পরীক্ষা নেওয়া হবে। এই মহিলাটার নাম হলো হযরত আম্মা জান সুমাইয়া। তাকে পরীক্ষা নিয়ে হতে লাগলো। এমন করে আম্মা জান সুমাইয়াকে বালি পাথরের উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়াতে লাগলো। আম্মার পিঠের চামড়াগুলো গড়িয়ে 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 ছিঁড়ে ছিঁড়ে কাদের কাছে জড়ো হয়ে যেতে লাগলো। আম্মা তনবীর জবান দিয়ে বলতে লাগলো, এ মক্কার জালিম সন্ত্রাসীরা, তোরা আমার উপরে যতই জুলুম চালাস না কেন, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না। আম্মাকেও লোভ দেওয়া হয়েছিল, গাড়ি দেবো, মানে ঘোড়া, অনেক ঘোড়া, তখন তো গাড়ি ঘোড়া, ধন দৌলত, সোনা দানা বাড়ি দেবো। মোহাম্মদ ছেড়ে দাও, মোহাম্মদের দল ছেড়ে দাও। শুনছেন না ভাই? আমরা সেই নবীর গোলামি করতে এসেছি ভাই, শুনছেন ভাই? আমরা অন্য কারো গোলামি করতে আসিনি। আমরা যা কিছু বলি তোমার বুঝতে ভুল হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু রাসূলের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। আচ্ছা, চটটা বিচ্ছি দিয়েছে, পানি তো আল্লাহর রহমতের একটু কমেছে। বসে যাও, দেখতে ভালো লাগবে। বসে যাও, তো অন্য মানুষগুলো যারা ভিড় করে দাঁড়িয়ে দেখতে পাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, যাও যে বসে পড়ো। আর নাই, থাক থাক থাক, তোমাদের কষ্ট হচ্ছে না তো? যে যে হালে আছে থাক। तेरी जानियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। बोलूं सुभान अल्लाह। যদি কেউ দুনিয়ায় জান্নাত দেখার শখ করে, তাকে মদিনা শরীফে যেতে হবে। জোরে বলুন সুবহান। কেন? আমার রাসূলের হুজরা মুবারক আর মেম্বার শরীফ, এই যে জায়গাটা, এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরা বাগান। জোরে বলুন সুবহান। ওখানে কেউ দূরে কাপ নামাজ পড়ে, সে জান্নাতের মধ্যে নামাজ পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ যদি কোরআন শরীফ পড়ে, সে জান্নাতের মধ্যে বসে কোরআন পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ যদি একবার প্রবেশ করে, সে জান্নাতে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই অধম আল্লাহর রাসূলের গোলামকে এবং আল্লাহর দাসকে আমার আল্লাহ ওখানে নামাজও পড়িয়েছে, কোরআনও পড়িয়েছে, অনেকক্ষণ বসিয়েছে। আল্লাহ আমার নসিবে ওখানে যাওয়া নসিব করেছিলেন। আল্লাহ যেন তোমাদেরও নসিব করে, বল আল্লাহুম্মা আমিন। তবে বুড়ো বয়সে গেলে বাবা ওখানে ঢোকা মুশকিল। হ্যাঁ, আল্লাহর হুকুম হলে কেন হবে না, জন বুড়োর ব্যাপার নেই, কিন্তু এটা মাধ্যম বলে, মাধ্যম। একটু যুবক বয়সে যাওয়ার শখ করো, এখন তুমি পয়সা জমাও, জমিয়ে জমিয়ে 2-4 বছরের মধ্যে যুবক ছেলেরা সব চলে যাবে। তবে কারো ঝেড়ে টেড়ে যেন হজ করতে যাবে না, ও হজ করে কিচ্ছু লাভ নেই। কেন? কাবা শরীফে গেলে যেমন জান্নাত পাওয়া যায়, আর কাবা শরীফে গেলে তেমন মুনাফিক চিনার মেশিনও বসানো আছে। জানেন তো নাকি? অস্ত করিছে আগে, শুনেন না? হ্যাঁ, কি বলেন তো? বলেন বলেন। হ্যাঁ দেখেন বলছো, অস্ত শুনেছো, ভুলে গেছো? একটা ব্রেন কটা ওয়াজ মনে রাখবে, আর হাজার কোয়ালিটির বক্তা। বাপরে বাপ। কাবা শরীফের গায়ে যেটা লাগানো আছে হাজার আসওয়াদ, ওটা যেমন মোমেনদের জন্য গুনাহ টানে, আর মুনাফিকদের জন্য কিয়ামতের সাক্ষী দেবে। কথা শুনছে? আল্লাহ রাসূল বলছেন, মুনাফিক কে? আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। রাসূল বলেছে, মানবেন না? মানবেন না? করো না বাবা, যত খুশি আব্বাস সিদ্দিকীকে গাল দাও, যত খুশি সমালোচনা করো, সব পূজা করা কিয়ামতের দিন হবে। কথা বুঝে আসছে? কথা বলেন না, শুনুন।
কেউ মনে করছেন নাকি সেই দিন যাহাই হবে খুনি দেখা যাবে খুনি? কেউ মনে করছেন নাকি বসে বসে? কি গো, কেউ মনে করছো? কি দেখবে আমার সোনার ভাইরা, কি দেখবে? নবীরা নফসি নফসি করবে, বড় বড় ওলিরা অজ্ঞানে পড়ে থাকবে চিৎপাত হয়ে। তুমি কি দেখবে? হ্যাঁ, ওলিদের অবস্থা খারাপ হয়ে যাবে কিয়ামতের দিন। নবীরা নফসি নফসি করবে আর তুমি বলছো যার 5-6 পীরের আগে দাদুর নাম খুঁজে পাবে না, সেই যুবক যদি মনে করে, কেউ মনে করেন আলহামদুলিল্লাহ, যদি কেউ করে তখন দেখা যাবে। তুমি কি দেখবে? আল্লাহ বলবে জিবরাইল যা জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বাঁধ, 70,000 জিনজিরে বাঁধা হবে, এক একটা জিনজিরে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা আগুনের শিখা থেকে না বেরোয় জিভ বার করে গুনাহগারদের ধরতে যাবে। তুমি কি দেখবে? সুদূরে যাও, এখনো সময় আছে, সুদূরে যাও। সবাইকে সবার ভালো নাও লাগতে পারে, চুপ থাকো। যাকে ভালো লাগলে উঠা বসা করো, যে পীর সাহেবকে ভালো লাগলে উঠা বসা করো, যে মাওলানা বক্তা ভালো লাগে উঠা বসা করো। যাকে ভালো লাগবে না দূরে থাকো। সমালোচনা করছো কেন? তোমার পছন্দ করা জায়েজ, তোমার কথা বলা জায়েজ, আমার পছন্দ আমার কথা বলা জায়েজ নয়, হারাম। কথা বুঝে আসছে না? আমি আমার কোরআন অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, হাদিস অনুযায়ী তোমাদেরকে বুঝাচ্ছি। ভালো লাগে মানো, না ভালো লাগে না মানো। কথা বুঝে আসছে না? বাপেরা, তামিজি কবি যে নাজ শরীফটা পড়ছিলাম, যাদের জান্নাত দেখা দরকার তাহলে কোথায় যাবে বলুন? মদিনা শরীফে। হুজুর মদিনা বলবেন না, মদিনা শরীফ। তেরি গালিयों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखने हो जन्नत ओ मदीना दिखाए, जिसे देखने हो जन्नत ओ मदीना दिखाए। रोजे के सामने मैं ये दुआएं मांगता था, रोजे के सामने मैं ये दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला না, ঠিকই তো কথা, এটা নামাজ পড়তে तैबा के जाने वाले तुझे देता हूँ मैं दुआएं, तैबा के जाने वाले तुझे देता हूँ मैं दुआएं, दरे मुस्तफा पे जाकर तू जहाँ को भूल जाए। बोलो अल्लाहु আকবার। আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে যখন কেউ যায় দুনিয়া ভুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। तैबा के जाने वाले तुझे देता हूँ दुआएं, तैबा के जाने वाले तुझे देता हूँ दुआएं, दरे मुस्तफा पे जाकर तू जहाँ को भूल जाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা দুনিয়া যদি আল্লাহকে ধরেন নবীকে ধরেন আল্লাহকে যদি ভালোবাসে আমার আল্লাহ তোমার আমার পরীক্ষা নেবে গো। এই যুবকেরা তরুণেরা মায়েরা বোনেরা একটু মা বোনদেরকে বলে দিয়ে যাই পর্দা করুন, সতর্ক সাবধান হন। দুনিয়ার ময়া জালে পড়ে আখিরাতকে ভুলে যাবেন না মারা। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছিল মারে তাই বলে দিয়ে যায় দুদিনে দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না গো মা। জাহান্নাম বড় কঠিন জায়গা গো মা, যেটা বড় আযাব জাহান্নাম গো মা, যে জায়গাটায় বড় বিপদ রয়েছে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছে নবীদেরকে পাঠিয়ে পাঠিয়ে, আসমানি কিতাবকে দিয়ে পাঠিয়ে পাঠিয়ে। মা দুনিয়া জমিনে আল্লাহকে ভালোবাসলে একটু পরীক্ষা আল্লাহ নেবে, ধৈর্য ধরতে হবে। ওই পরীক্ষা তো আল্লাহ নেবে না যে পরীক্ষাটা আল্লাহ মা সাত্তাকে নিয়েছিল। ফেরাউন মা সাত্তার যুগে ছিল, ফেরাউনের যুগে মা সাত্তা ছিল, আম্মা জান মা সাত্তার 3টে সন্তান ছিল। ফেরাউনকে খোদা বলে না মানার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য ফেরাউন কড়াতে তেল দিয়ে আগুন গরম করেছিল। মা সাত্তাকে ডেকে নিয়ে তার 3টে বাচ্চাকে হাজির করে বলেছিল, এ মা সাত্তা রে আমাকে খোদা বলে মেনে নে। মা সাত্তা বলেছিল, ফেরাউন না আমি তোমাকে খোদা বলে মানব না, যিনি তোমাকে রাজত্ব দিয়েছে তিনি একমাত্র আল্লাহ, তিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনাকে আল্লাহ বলে মানি, মুসাকে নবী বলে মানি। ফেরাউন রেগে গিয়ে সৈন্যদের হুকুম করে দেয় মা সাত্তার বড় ছেলেটাকে নিয়ে ওই কড়াতে টকবক করে ফুটন্ত তেলেতে মায়ের সামনে ফেলে দেয়। এ যুবকেরা আম্মারা বোনেরা কি ছিল আল্লাহ পাকের পরীক্ষা দেখেলা দুনিয়া জমিনে প্রমাণ করে দিয়েছে মা সাত্তা আমার সন্তান ছেলে বলে জানের থেকেও কিন্তু আমার কাছে বেশি প্রিয় হলো আল্লাহ। আর আমরা একটা জলসা ছাড়তে পারছি না আল্লাহর জন্য। যদি কারো জলসা কেউ নিয়ে নেয় মাথা খারাপ। কথা বুঝছেন? এখন আমাকে নিয়েই বলি, আর কি বলবো, অন্য কাউকে বলতে না। কে কি টালে আছে কে জানে। দুনিয়ায় চলছে না চলে না, হিংসায় ভরে কিছু ছাড়তে পারছে না। আহা, নিজের বড় বাচ্চাটা মায়ের সামনে গরম করা তেলেতে ছটফট করে পড়ছে, ঠান্ডা হয়ে গেল, মায়ের চোখ দিয়ে পানি। মা শোনেন, আজকে আব্বাস সিদ্দিকী আম্মা সুমাইয়ার আলোচনা করতে বাধ্য হচ্ছে কেন? সুমাইয়া আল্লাহর প্রেমিক ছিল। আল্লাহর প্রেমিকের আলোচনা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মা সাত্তার আলোচনা হচ্ছে, যতদিন সূর্য উঠবে এই জমিনে মা সাত্তার আলোচনা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউনকে কেউ ডাকে না, যদিও বা লাই ওই শয়তানের শয়তানিটাকে বুঝাবার জন্য লাই, ভালোবেসে কেউ ডাকে না। এজিদকে কেউ ভালোবেসে ডাকে না। আহা আমার হোসাইন পাক, আমার ইমামে হাসান পাককে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক গো? আবার ফিরাউন বলতে লেগেছে মা সাত্তা এখনো তোমার দুটো সন্তান আছে, তাদেরকে নিয়ে ঘরে ফিরে যেতে পারবে। মা সাত্তা আমাকে খোদা বলে মেনে নাও, মুসার দল ছেড়ে দাও। মুসা যে আল্লাহর কথা বলেছে তাকে ছেড়ে দাও। মা সাত্তা একটাই কথা বলে, ফিরাউন রে যত খুশি চেষ্টা কর না কেন আমার অন্তর থেকে আমার হৃদয় থেকে আমার আল্লাহকে বার করতে পারবি না। শুনে ফিরাউন রেগে গিয়ে দ্বিতীয় বাচ্চাটাকে গরম তেলেতে ফেলে দিল। বাচ্চা মায়ের আঁচল ধরে টানে, মা বাঁচাও মা বাঁচাও মা। মা কাঁদে আর বলে, বাবা আল্লাহর জন্য যদি তোর জীবন যায় নিজেকে বড় গর্ব মনে করবো। আর আমাদের বাচ্চারা বলে আল্লাহর মসজিদ যাচ্ছে, যাক বাবা চুরি করে ঝেড়ে ঝুড়ে নিয়ে আমাকে আগে কাপড়টা দে। ভুল বলছি না? শিখাচ্ছে এই কারণে, মারে তোমার যদি ছেলেকে ছেড়ে দিতে পারো ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য, তোমার ছেলে কি হালে নেবে আল্লাহই ভালো জানে। কি গো
আল্লাহর রাস্তায় না থাকলে মরণ হয় না? আল্লাহর রাস্তায় যদি কেউ না থাকে তাদের মরণ হয় না? কথা বলছেন না কেন? কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহকে গাল দেয়, আল্লাহর বিরোধী করে, তার খাওয়া হয় না? হয় না? কারো হয়? কেউ বলে হয় না? কেউ যদি আল্লাহর পক্ষে থাকে সেও মরবে, না পক্ষে থাকলে সেও মরবে। কেউ যদি ভাইজান জিন্দাবাদ বলে সেও মরবে, কেউ ভাইজান মুর্দাবাদ বলে সেও মরবে। মরণ সবার হবে, সব বেটা, ঠিক না বেটি? কিন্তু তোমার লক্ষ্য কি? তোমার ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তটা কি? আল্লাহর ঘর, মসজিদ, কোরআন, রাসূলের দ্বীন, হক, ইসলাম, আল্লাহর সৃষ্টি, মানুষকে ভালোবাসা, আর না এগুলো বিশ্বাস করা। সেটা আল্লাহ জানে না? জানে না? যদি আব্বাস সিদ্দিক এগুলো শেষ করার থাকে, আল্লাহ আমায় ছেড়ে দেবে? হ্যাঁ, ধরবে না মরণের পর? আর যদি এগুলোর পক্ষে থাকে বাঁচাবার, দুনিয়ায় আমায় কেউ যদি পছন্দ নাও করে, আমার কোনো অসুবিধা নেই। আমার আল্লাহ, আল্লাহ রাসূলই আমার জন্য যথেষ্ট। বলুন আলহামদুলিল্লাহ। তা যুবকরা বলো, তোমরা কি বলছো? ভাইজান এতদিন তো মিশছো, ভুল রাস্তায় আছি তো ভাইজানের সাথ আছো তো নাকি? বেশি হাত তুলবিনি বাবা, না না না, হাত না বানান, বেশি হাত তুললে অসুবিধা আছে। অল্প করে হাত তুলবে, বাকিটা তুলবে না। কেউ ভাববে চাচা খুশিতেই আছে। সমস্যা ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে তো, ঘোরাঘড়ি ব্যাপার তো, বলতে পারছি না সব। আহা, কিন্তু ইতিহাস পড়লে সব হয়, ইতিহাস পড়বেন সব জানবেন। কথা বলি, তবে একটা কথা বিদায় নিবার আগে বলে যাব, ভাইরা, আব্বা, মায়েরা, বোনেরা, নীতি ঠিক করুন। নীতি একজন হবে, দুজন নয়, একজন হবে। শুনছেন তো? নীতি ঠিক করুন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, বাকি কারো কথা চলবে না। শুনছেন না? শুনবেন না? সব ভাইকে আমরা ভালোবাসবো, পীরের আওলাদ, আলেম ওলামা ভালোবাসবো। উঠা বসা, লেনদেন, কথাবার্তা একজনের সাথে নাই। একটা তরোয়ালের নিয়ামের ভেতরে দুটো তরোয়াল থাকে না। একটা খাপের মধ্যে দুটো তরোয়াল থাকে নাকি? ব্রেন খারাপ হয়ে যাবে। আর তা যদি মনে হয় আব্বাস সিদ্দিকী নয়, তো আব্বাস সিদ্দিকী নয়, যাকে মনে হয় তাকে ধরো। নীতি একটা ঠিক করো। বহুত কঠিন পরিস্থিতি কিন্তু আসছে ভাইরা। আমি বেশি কিছু বলতে পারছি না, বেশি কিছু বলতে পারছি না অন্য কারণে। শুধুমাত্র আমার ছোট ভাই, কথা বুঝে আসছে, সে কিছু আমাকে বলেছে, আমার কাছে কিছু রিকোয়েস্ট করেছে, বেশি কিছু বলছি না, এতটুকু বলে যাচ্ছে। পরিস্থিতি খুব খারাপ আসছে। এই যে তুফান দেখছেন, এ নতুন নয়, এটা যেতে না যেতে আবার আসবে, আবার আসবে, আবার পেরেশান হয়ে যাবে মানুষ। তুমি আছো কোথা বন্ধু? আজকে বলে যাচ্ছি, টাকা থাকবে বস্তা বস্তা, খাবার পাবে না দুনিয়ার লোক। সেই ইউসুফ আলাইহিস সালামের জমানে একটা খরা হয়েছিল, জানো? ইতিহাস পড়েছো? ওই রকম খরা আসছে। তুমি আছো কোথা? খোদা ছেড়ে দেবে? খোদার খেয়ে আর বনের মস্তে গিয়েছিলে, দাঁড়াও, সব মজা বুঝাবে পারে। তবে মোমেন যে হবে ভাই, তার সুফলে অসুবিধা, কারণ সে তো জানে আল্লাহ যাতে রাজি, আমি যাতে রাজি। আম্মা জান খাতুনে জান্নাত 3 দিন খাইনি, অখুশি হয়েছিল। কিন্তু এইরকম কত খাতুন আছে, ফতেমা আছে, এবং হযরত ফতেমা 3 দিন খাইনি। হযরত ফতেমা, এরকম কত ফতেমা আছে, একদিন খাওয়া না হলেই ব্যাস মাথা খারাপ। বিয়ে শাদী হলে স্বামীর সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছে, আর অবিবাহিত হলে বাপের সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছে, বা আরো কত মানুষ পাপ রাস্তায় নেমে যাচ্ছে। সমাজে ঘটছে না ঘটনা?